সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার চ্যানেলে ডিএনএ ক্লাসেস এক্স। হ্যাঁ, তো আজকে 4 নম্বর টপিক আলোচনা করব। ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজির 4 নম্বর অধ্যায়ের রিপ্রোডাক্টিভ হেলথ এর আমার অলরেডি এই চ্যাপ্টারের কয়েকটা টপিক হয়ে গেছে আলোচনা। আজকে যে টপিকটা সেটা হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো, যারা নিট পরীক্ষা ডাক্তারি পরীক্ষা দেবে অথবা যারা নিট পরীক্ষার ভবিষ্যতে বা 11 বা 12-এ পড়ছো, নিট পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা আছে, তো অবশ্যই ভিডিওগুলো দেখো। এনসিইআরটি ডাক্তারি যদি পড়তে যাও তাহলে এনসিইআরটিকে একবারে গুলে খেতে হবে, নো আয়ে। ওকে, এবং যেই জায়গাগুলো পড়ছি আমি বলছি এগুলো পড়ো, বাস 90% কোশ্চিন কমন পড়বে। এবং আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিন, প্রতিটা চ্যাপ্টারের কোশ্চিন আমি তোমাদের আলোচনা করব এবং আমি এক্সপ্লেন করব ভালো করে। ওকে, আজকের টপিক। আর অবশ্যই যদি কেউ নতুন আমার চ্যানেলে আসো এবং নতুন ভিডিওটা দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে যে বেল বটন সেটা প্রেস করে রাখো এবং লাইক শেয়ার তো এটা অবশ্যই করো। এবং এই চ্যানেলটাকে ফলো করো। এখানে ফিজিক্স কেমিস্ট্রির এই নিট পরীক্ষার জন্য, মেডিকেল পরীক্ষার জন্য ফিজিক্স কেমিস্ট্রিও ভিডিও পাবে, ভালো কোয়ালিটি ভিডিও, এবং সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করছি। এবং শুধু থিওরি নয়, সেগুলোর কোয়ালিটি কোশ্চিন, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো সবগুলো আমি ধরে ধরে আমি 10টা 15টা বা 20টা করে কোশ্চিন করাবো। আশা করছি তোমরা এরকম কোয়ালিটি জিনিস কোচিং সেন্টারে, যে বড় বড় কোচিং সেন্টার আছে সেখানেও হ্যাঁ ভালোভাবে পাবে না। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে আমার স্প্রেড করো। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের যত ছাত্র, গ্রাম অঞ্চলে যেসব ছাত্রছাত্রী আছে, আমি চাই সবাই ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওক, যারা ইয়ে সায়েন্স বিজ্ঞান বিভাগে পড়ে। হ্যাঁ, যেন সবাই যেন হচ্ছে কি এই ধরনের একটা বড় পরীক্ষা, যেটা ন্যাশনাল লেভেলে, হ্যাঁ, যেটা কেউ মানে কি বলবো, অনেকে মানে ভাবতেই পারে না ভয়ে, যে মেডিকেল পরীক্ষার জন্য তো প্রস্তুতি নেওয়ার জন্য অনেক টাকার দরকার, 4-5 লাখ টাকা কোচিং সেন্টারে। কিন্তু সেটা নয়, এখন টেকনোলজির যুগ, অনেক সুযোগ সুবিধা এসে গেছে। এখন ইউটিউবটাকে একটা এমন একটা মাধ্যম, এই মাধ্যমটাকে কাজে লাগিয়ে তুমি ঘরে বসে, বাড়িতে বসে যে কোনো বড় বড় পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, খুব কম টাকার মধ্যে, মানে একটা মানে কি বলবো, যেটা কাজ তোমার 5 লাখ টাকা হতো এখন, সেটা 5,000 টাকায় তুমি সেই কাজটা করতে পারো। ওকে, শুধু জাস্ট তোমাকে জানতে হবে, ইনফরমেশন রাখতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। ওকে, তো এই জন্য বলছি, যারা আমার চ্যানেলে আসছো, ভিডিওটা দেখছো, অবশ্যই এই চ্যানেলটাকে স্প্রেড করো এবং জানাও বন্ধু বান্ধবদের, আমি রিকোয়েস্ট করছি। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি জোর দিয়ে বলছি, এখানে যে নিট পরীক্ষার জন্য ভিডিওগুলো পাবে, একবারে কোয়ালিটি ভিডিও পাবে। কারণ যেসব ছাত্রছাত্রী আমাদের মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে রাজস্থান কোটা যাচ্ছে, আমি জানি কোটার কি কি পড়ানো হয়। এবং কোটার আমার সব কিছু মেটেরিয়াল আছে, সব কিছু কোয়ালিটির জিনিস আছে, যে অ্যালেনের, হ্যাঁ, বেস্ট, যেটা আমরা মেডিকেলের জন্য বলি। হ্যাঁ, তো 4-5 লাখ টাকা খরচ করতে হবে না। কারো যদি টার্গেট থাকে আমাকে সে ডাক্তারি পড়বে, তাহলে এই ধরনের চ্যানেল সেই ছেলে মেয়ের কাছে, ছাত্রছাত্রীর কাছে যদি পৌঁছে যায়, সে অনেকভাবে বেনিফিশিয়াল মানে হবে। তাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, এটা তোমাদের দায়িত্ব। ওকে, এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এবং আমি এই চ্যাপ্টারের এটার পরে আরেকটা টপিক আছে, সেই টপিকটাকে আলোচনা করার পরে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আলোচনা করব, এবং যে আমি পড়ালাম বুঝালাম, দেখবে যে কোশ্চেনগুলো এসেছে তার সঙ্গে কী মিল। হ্যাঁ, 99% কোশ্চেন একবার এনসিইআরটি বুক থেকে, এখন যেটা ট্রেন্ড, হ্যাঁ, মেডিকেল পরীক্ষা, নিট পরীক্ষার
এনসিইআরটি এত ভালোভাবে পড়তে হবে, এতবার পড়তে হবে, 10 বার, 15 বার, 20 বার, 100 বার, হ্যাঁ, তবুও দেখবে যে তোমার ঘাটতি থাকবেই। এনসিইআরটি এনসিইআরটি এমন একটা বই, ওকে, প্রতিটা লাইন তোমাকে বোঝার চেষ্টা করতে হবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে রাখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। দ্যাট টপিক আজকের হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ জনন কার্যের মাধ্যমে যেসব রোগগুলো ছড়ায়, হ্যাঁ, অসংরক্ষিতভাবে সেক্স করার ফলে, হ্যাঁ। সো ডিজিজ অর ইনফেকশন হুইচ আর ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স, এটাই। তো এগুলোকে এসটিডি বলা হয়। এসটিডি তো এই সেই এসটিডি নয়, ফোন করা এসটিডি নয়, ওকে। সো এদের আরেকটা নাম দেওয়া হয়েছে ভেনারেল ডিজিজ, ভেনারেল ডিজিজ, হ্যাঁ। ওর আরেকটা 3টা নাম এখানে করেছে, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস। দেখো রিপ্রোডাক্টিভ ইনফেকশন মানে রিপ্রোডাক্টের কি যে ট্র্যাক্টগুলো আছে, নালীগুলো, সেগুলো কী হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, ওই জন্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস বলা হয়েছে। আচ্ছা, এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো এখানে কি কি দিয়েছে এনসিইআরটিতে, প্রত্যেকটা ডিজিজের নাম মনে রাখতে হবে, ওকে। এখানে কোশ্চিন এসেছিল। ফার্স্ট হলো গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্বস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্টস, ট্রাই ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি। তাহলে এখানে যদি দেখি কয়টা নাম, গনোরিয়া, সিফিলিস 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টা ডিজিজের নাম আছে, হ্যাঁ, এই ডিজিজের প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্বস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্টস, ট্রাইকোমোনিয়াসিস অ্যান্ড হেপাটাইটিস বি। And of course, the most discussed infections in the recent years, HIV. আচ্ছা, তার মধ্যে সব থেকে 8 নম্বর যেটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আর হলো সব থেকে যেটা ইনফেকশিয়াস, আমরা জানি সবাই, এইডস, সবাই নাম শুনেছি হয়তো, এইডস। এইডস হলো সব থেকে মোস্ট ইনফেকশিয়াস হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আর যেটা ছড়ায় হলো যে ভাইরাসটা, সেটাকে আমরা বলি এইচআইভি। এইডসের পুরো নাম কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। যে আমাদের দেহে যে ইমিউনো সিস্টেম, যে ইমিউনো যে চ্যাপ্টারটা আমাদের যে অধ্যায় আছে বায়োলজিতে, হ্যাঁ, অনাক্রমতন্ত্রতায়, সেখানে 2 ধরনের ইমিউনিটি হয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, হ্যাঁ। এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি হচ্ছে, ডিফিসিয়েন্সি হয়ে যায়, কমে যায় একবারে পুরো শরীরের, এবং কমিয়ে দেয় এই ভাইরাসটা। অ্যান্ড এই যে ভাইরাসটা, এইডসের যে ভাইরাসটা, সেটার নাম হলো এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস, যেটাকে। সো এটা মনে রাখতে হবে, এইডস ছড়ায় হলো এইচআইভির দ্বারা। সাম অফ দ্য কমন এইডস অ্যামং দিস, এইচআইভি ইনফেকশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, ইজ ডিসকাসড ইন ডিটেল। হ্যাঁ, চলা, এইচআইভির পরে একটা আলোচনা আছে ডিজিজ চ্যাপ্টারে। সাম অফ দিস ইনফেকশনস লাইকস হেপাটাইটিস, এইচআইভি ক্যান অলসো বি ট্রান্সমিটেড থ্রু। আচ্ছা, এখন এই সেকশনের টপিকের যে এই রোগগুলো, যে এসটিডিগুলো কীভাবে ছড়ায়, সেইগুলো পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট তো হলো যে হেপাটাইটিস বা এইচআইভি ছড়ানোর, হ্যাঁ, সেটা প্রথমটা হলো ইনজেকশনস নিডলস, মানে অন্য কারো একটা ব্যবহারকৃত ইনজেকশন যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে, হ্যাঁ, সেই ইনজেকশনটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এইচআইভি আর হলো এইডস, হেপাটাইটিস বি ছড়াতে পারে। তারপর হলো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সার্জারির ক্ষেত্রে ডাক্তাররা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে, সেগুলোকে যদি একটা পেশেন্টের কাছ থেকে, একটা এইচআইভি সংক্রমণ পেশেন্টের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা যদি কোনো ভালো, হ্যাঁ, পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্য, হ্যাঁ, রোগের পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কী হচ্ছে, এই রোগ ছড়াতে পারে। অ্যান্ড ট্রান্সফিউশন of blood or from an infected mother to the fetus too, and transfusion of blood transfusion অর্থাৎ রক্ত যখন কি করা হয়, নেওয়া হয়, কোনো পেশেন্টের মধ্যে রক্ত দেওয়া হয়, অথবা কোনো ব্যক্তি থেকে রক্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো একজন ইনফেক্টেড ব্যক্তির রক্ত
যদি কোনো একজন ভালো ব্যক্তির দেহে চলে যায়, হ্যাঁ, তাহলে এই রোগটা কি হচ্ছে সেই ভালো ব্যক্তির দেহে চলে যাবে। হ্যাঁ, এবং মায়ের কাছ থেকে কোথায় ফিটাসেও ছড়াতে পারে, অর্থাৎ ভ্রূণের মধ্যে চলে যেতে পারে। অর্থাৎ মায়ের এই হ্যাপাটাইটিস বি বা এইচআইভি আছে, তার সেই মায়ের মধ্যে যদি সেই মা যদি কী হচ্ছে প্রেগনেন্ট থাকে, তাহলে সেই প্রেগনেন্ট বলে যে যে বাচ্চা শিশু আছে, ভ্রূণ আছে, ফিটাস আছে মায়ের গর্ভে, সেই বাচ্চারও হতে পারে। অ্যাকসেপ্ট for hepatitis B, genital herpes and HIV infections, other diseases are completely curable if detected early and treated properly. বলছে যে এখানে শুধু হ্যাপাটাইটিস বি, জেনিটাল হার্বস অ্যান্ড এইচআইভি ইনফেকশন, এই তিনটে সব থেকে হলো সংক্রামক, মনে রাখতে হবে। তাহলে এই তিনটা বাদ দিয়ে বাকি যে এসটিডিগুলো আছে সেগুলো বলছে কিউরেবল, সেগুলো সারানো যায় যদি সেগুলো হচ্ছে প্রথম স্টেজে, মানে খুব প্রথমেই কি হচ্ছে সেগুলোকে মানে ডায়াগনোস করতে পারে। অ্যান্ড আর্লি সিমটমস অফ দ্য মোস্ট অফ দিস আর মাইনর অ্যান্ড ইনক্লুড ইচিং, ফ্লুইড ডিসচার্জ, স্লাইট পেইন, সয়েলিং এক্সেট্রা ইন দ্য জেনিটাল রিজন। এই রোগগুলোর যে প্রাথমিক যে সিমটমস, কী বলেছে প্রাথমিক সিমটমস, বলছে ইচিং হতে পারে, মানে চুলকানি হবে। হ্যাঁ, চুলকানি বলতে চুলকানি মিন্স হচ্ছে যে ইচিং। কোথায় চুলকানি হবে? ফ্লুইড ডিসচার্জ, হ্যাঁ, তরল পদার্থ ডিসচার্জ হবে। স্লাইট পেইন হবে, সয়েলিং হবে, ফুলে যাবে। কোথায় এগুলো হবে? জেনিটাল রিজনের মধ্যে, অর্থাৎ জনন অংশগুলোর মধ্যে হবে, জনন অঙ্গগুলোর মধ্যে হবে। ইনফেক্টেড ফিমেলস মে অফেন বি অ্যাসিমটোমেটিক অ্যান্ড হ্যান্স মে রিমেন আনডিটেক্টেড ফর লং। বলছে সংক্রমিত কোনো মহিলা, হ্যাঁ, বা মে অফেন অ্যাসিমটোমেটিক, মানে তার মধ্যে কোনো লক্ষণ না থাকতে পারে, মানে এই রোগগুলো দ্বারা যদি কেউ সংক্রমিত হয়, অর্থাৎ দীর্ঘদিন সেটা কি হচ্ছে সিমটমসটা দেখা দেবে না। মে রিমেন এবং কেন? কারণ হয়তো সে কোনো টেস্ট করেনি, মে রিমেন আনডিটেক্টেড, যদি সেটাকে চিহ্নিত করা না যায়। অ্যাবসেন্স অর লেস সিগনিফিক্যান্ট সিমটমস ইন দ্য আর্লি স্টেজ of infection and the logical and the social stigma attached to the studies deter the infected person for going for timely detection and proper treatment নিতে হবে। যদি ইনফেক্টেড পারসন কি হচ্ছে একবার ধরা পড়ে যে কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের রোগ আছে, তাকে কি হচ্ছে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই, টাইমলি এবং সময় মতো। দিস কুড লিড টু কমপ্লিকেশনস লেটার which include pelvic inflammatory disease। এটা কি আর অন্য কি কজ করতে পারে? বলছে কমপ্লিকেশন দেখাবে, which include pelvic inflammatory disease, যেটাকে পিআইডি বলা হয়। পেলভিক মানে আমরা যেটা নিচের যে রিজনটা, অর্থাৎ যেখানে আমাদের সেক্সুয়াল অর্গ্যানগুলো থাকে, হ্যাঁ, সেগুলো সেই এরিয়াটাকে আমরা কি হচ্ছে পেলভিক রিজন বলি। হ্যাঁ, তাহলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড অ্যাভারশন, মহিলা যদি কি হচ্ছে প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাবর্শন হতে পারে, গর্ভপাত হতে পারে। অ্যান্ড স্টিল্ড বার্থ, একটোপিক প্রেগনেন্সি, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ স্টিল বার্থ মানে হচ্ছে বাচ্চা হবে না। অ্যাক্টোপিক প্রেগনেন্সি, এই কোশ্চেনটা এসেছিল যে অ্যাক্টোপিক প্রেগনেন্সি কি নেট পরীক্ষায়। সো অ্যাক্টোপিক প্রেগনেন্সি হলো যখন সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণ বা নিষেকটা কোথায় হয়? ফেলোপিয়ান টিউবে। ওকে, ফেলোপিয়ান টিউবের মধ্যে হয়। ফেলোপিয়ান টিউবের হলো অ্যাম্পুলার মধ্যে, অ্যাম্পুলা জায়গাটা কী হচ্ছে উইডার হয় সেই জায়গাটাতে, অ্যাম্পুলারি ইসমাস জাংশন যেটাকে বলি এক্স্যাক্ট। তো ফেলোপিয়ান টিউবে প্রেগনেন্সি যখন কী হচ্ছে ফেলোপিয়ান টিউবে না হয়ে অন্য কোনো জায়গায় যদি হয়, সেটাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগনেন্সি। ওকে, ফ্যালোপিয়ান টিউব ছাড়া কোনো শরীরের, অর্থাৎ সেক্সুয়াল অর্গ্যানের অন্য কোনো জায়গায় হচ্ছে কি হচ্ছে গর্ভধারণ হচ্ছে, সেটাকে আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলবো। ওকে,
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। ইনফার্টিলিটি অর ইভেন ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এছাড়াও কি হতে পারে, ইনফার্টিলিটি মানে হচ্ছে গর্ভধারণ হবে না, ওকে, বন্ধ্যাত্ব যেটাকে বলা হয়, হ্যাঁ, যারা গর্ভধারণ করতে পারে না। ক্যান্সার হতে পারে, রিপ্রোডাক্টিভ জনন যেসব টার্কগুলো আছে নালীগুলো, সেগুলোর ক্যান্সার হতে পারে। এসটিডি আর দ্য মেজর থ্রেট টু অ্যান হেলথি সোসাইটি। এবং এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো যেহেতু সংক্রামক, তাহলে একটা সোসাইটির ক্ষেত্রে এটা একটা কী হয়েছে, অনেক বড় ভয় যেহেতু। আর এই সব যে রোগগুলো ম্যাক্সিমাম কী হয়, এগুলো ভাইরাল, যেমন এইডস, এটা কি একটা ভাইরাল রোগ। সো ম্যাক্সিমাম যে ভাইরাল রোগগুলো কী হয়, সেগুলো সংক্রামক হয়, অর্থাৎ ছোঁয়াচে। সো এটা একটা পুরো সোসাইটির ক্ষেত্রে একটা কি ভয়ের ব্যাপার, সেটা বলছি। দেয়ার ফোর প্রিভেনশন অর আর্লি ডিটেকশন অ্যান্ড কিওর অফ দিস ডিজিজ আর গিভেন প্রাইম কনসিডারেশন আন্ডার দ্য রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রামস। সো বলছে এই ধরনের যদি কোনো সিমটমস, অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটাকে ডিটেক্ট করা যায়, সো অবশ্যই সেটাকে কী হচ্ছে ভালোভাবে কী করতে হবে, একটা রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রামের মধ্যে, হ্যাঁ, তার 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 একটা যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে খুব স্ট্রিক্টলি। থ্রু অল পারসনস আর ভ্যানারেবল টু দিস ইনফেকশনস, দেয়ার ইনসিডেন্সেস আর রিপোর্টেড টু বি হাই অ্যালং পারসনস ইজ দিস গ্রুপ। বলছি যে তাহলে এই যে রোগগুলো, এই মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো কোন মানে বয়সের মধ্যে ছড়াচ্ছে, এই জিনিসটা বলেছে যে বিশেষ করে 15 থেকে 24 বছর বয়সের যে মানে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, তাদের মধ্যে এই যে রোগগুলো বেশি দেখা যাচ্ছে 15 থেকে 24। তাহলে এটা একটা কোশ্চিন, হ্যাঁ, মনে রাখতে হবে। দিস এজ গ্রুপ টু হুইচ ইউ অলসো বিলং, there is no reason to panic because prevention is possible. One could be free of these infections by following of the simple principles given below. বলছে যে তুমি যদি এই বয়সের মধ্যে হও, ছেলে বা মেয়ে, তাহলে তোমার কোনো ভয়ের কারণ নেই। ওয়ান কুড বলছে যে এটাকে, হ্যাঁ, এটা থেকে প্রতিরোধ করা যায় এবং যে কেউ কি হচ্ছে এটা থেকে মুক্তি পেতে পারে, হ্যাঁ, যদি সে কিছু নিয়ম কি করে ফলো করে, অনুসরণ করে। ফার্স্ট কি নিয়ম বলেছে, সো ফার্স্ট অ্যাভয়েড সেক্স উইথ আননোন পার্টনার্স, মাল্টিপল পার্টনার্স। বলছে যে যে কোনো অচেনা অর্থাৎ অপরিচিত কোনো সঙ্গীর সঙ্গে কী হবে, সেক্স করা যাবে না, হ্যাঁ, অর্থাৎ সঙ্গম করা যাবে না। অ্যান্ড মাল্টিপল পার্টনার্স, এবং একাধিক পার্টনারের সঙ্গে তো কখনোই নয়, হ্যাঁ, অর্থাৎ একের বেশি কোনো ছেলে হলে ছেলের সঙ্গে, মেয়ে হলে মেয়ের সঙ্গে, অর্থাৎ মিলন করা যাবে না। অলওয়েজ ইউজ কন্ডমস ডিউরিং কোয়েটাস, এবং সবসময় কী হচ্ছে সেক্সের সময় কী হচ্ছে কন্ডমস ব্যবহার করতে হবে। সেকেন্ড, থার্ড, ইন দ্য কেস অফ ডাউট ওয়ান শুড গো টু এ কোয়ালিফাইড ডক্টর ফর আর্লি ডিটেকশন অ্যান্ড গেট কমপ্লিট ট্রিটমেন্ট ইফ ডায়াগনোসড উইথ ডিজিজ। বলছে যে যদি কোনো ডাউট হয়, যে অর্থাৎ কারো তোমার যদি মনে হয় যে তোমার শরীরে এই ধরনের কোনো সিমটমস দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ, হ্যাঁ, ডক্টরের কাছে গিয়ে সেটাকে কী করতে হবে, প্রথম অবস্থাতেই কী করতে হবে, চিহ্নিত করতে হবে। অ্যান্ড গেট কমপ্লিট ট্রিটমেন্ট, তার জন্য পুরো যেটা চিকিৎসা সেটা নিতে হবে। ওকে, এটা হলো আমাদের ছিল আজকে এসটিডি টপিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চিন কী কী তাহলে কোশ্চিন আসতে পারে, এখান থেকে কোশ্চিন আসতে পারে। আমাদের প্রথমত মনে রাখতে হবে যে যেখানে ডিজিজগুলো বলা হয়েছে এসটিডি, কোনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্বস, ক্লামাইডিসিস, জেনিটাল ওয়ার্টস অ্যান্ড ট্রাইকোমোনিয়াসিস অ্যান্ড হেপাটাইটিস বি। আর এর মধ্যে হলো কোন তিনটা রোগ সব থেকে হলো মানে ডেঞ্জারাস বেশি, ইনফেকশিয়াস বেশি, হলো হেপাটাইটিস বি, এইচআইভি, আর হলো জেনিটাল হার্বস। এই তিনটা বাদে হচ্ছে, মানে এই তিনটা কি হচ্ছে ইনকিউরেবল, এদের কি হচ্ছে ট্রিটমেন্ট নেই, অ্যাকচুয়ালি পুরোপুরি সারানো যায় না, কিন্তু বাকিগুলোকে কি করে সারানো যায়, হ্যাঁ। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে সব থেকে বেশি। আর হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা বলে দিলাম, এটা কোশ্চিন এসেছিলো অলরেডি।
অ্যান্ড এই যে বয়সটা কোন বয়সের মধ্যে ছড়াচ্ছে, 15 থেকে 24 বছর বয়সের মধ্যে। এবং এই রোগকে প্রতিরোধ করার জন্য বা এই রোগ যদি কারোর মধ্যে সংক্রমণ যেন না হয় এই রোগ দ্বারা, তার জন্য কি কি এই প্রসেস, 3টা প্রসেস মনে রাখতে হবে। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস the bell button for more videos. And